আজকে জুলাই ৩৬-এর প্রথম বার্ষিকী উদযাপিত হলো। বেশ ধুমধাম করেই হলো, ঘটা করেই হলো। সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ছিল এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বহু মানুষের সমাগম হয়েছিল। এখানে আজকে আরো উল্লেখযোগ্য হচ্ছে যে জুলাই চার্টার অবশেষে ঘোষিত হলো সব দলের সম্মুখে। কিছু কিছু দল রিজার্ভেশন প্রকাশ করেছেন, বাট হয়েছে একটা জুলাই চার্টার, স্বাগত জানাই। অন্যদিকে আজকে রাত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন ফেব্রুয়ারিতে হবে বলে জাতিকে আশ্বস্ত করেছেন। তো এই ঘটনাপঞ্জির মধ্যে একটি ব্যাপার মানুষকে আলোচনার খোরাক দিয়েছে। সকাল থেকে শোনা গেল যে এনসিপির বেশ কয়েকজন নেতা, ৫ জন ইনফ্যাক্ট, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারার হাজব্যান্ড এবং যিনি এনসিপির সাথে জড়িত বড় সারির নেতাই সাইফুল্লাহ খালেদ, ওনারা সবাই মিলে কক্সবাজারের বিলাসবহুল সি পার্ল হোটেল, যেটা রয়্যাল টিউলিপ নামে পরিচিত ছিল আগে, সেখানে গেছেন। অ্যাপারেন্টলি কেন যায় মানুষ হোটেলে? অবকাশ যাপনে। তো আজকের দিনটা বেছে নেওয়াটা অনেকের মনে বিভিন্ন নানা সন্দেহের উদ্রেক করেছে, নানা রকম প্রশ্নের এসেছে মানুষের মনে, কেন গেলেন, এবং একটি গুজব ছড়িয়ে পড়লো এবং এটা বিভিন্ন মেইনলি ইউটিউবের কিছু চ্যানেল থেকে এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও কিছু সময়ের জন্য এটা হলো যে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি বিভিন্ন কারণে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ব্যক্তিত্ব এবং যিনি বর্তমানে একটি বড় এনার্জি কোম্পানির এখানের প্রধান হিসেবে আছেন বাংলাদেশে উনি আছেন। আমাদের কাছে তথ্য অনুযায়ী উনি মানে থাকেন বাংলাদেশে, এখন উনি ইয়ে করেন। তো এই মুহূর্তে আছেন কিনা সেটা এই তথ্য জানি না, বা রয়্যাল টিউলিপ হোটেলে বা সি পার্ল হোটেলে উনি ছিলেন কিনা তা জানি না। তো কিন্তু প্রশ্ন উঠেছে যে ওনার সাথে একটা বিশেষ আলাপ করার জন্য, বিশেষ বৈঠকের জন্য গিয়েছে। এটা এনার্জি রিলেটেড হতে পারে বা যাই হোক, একটা গিয়েছেন ওনারা, বা দেশের পলিটিক্যাল বিভিন্ন যে আপহিভাল চলছে, বিভিন্ন রকমের রদবদল পালাবদল একটা তো ভোলাটাইল সময় যাচ্ছে। তো এখানে পিটার হাসকে ইনভলভ করার জন্য ওনারা গেছেন কোনো একটা দেন দরকার। ওনারা তো তবে ওনারা বলছেন যে আমরা শুধুমাত্র অবকাশেই গিয়েছি, আমরা খুবই ক্লান্ত ছিলাম। মানে ওনারা ক্লান্ত ছিলেন। এই আপনারা জানেন যে বিশাল পদযাত্রা তারা করেছেন, এই জন্য। কিন্তু ক্লান্তি অপনোদনের ব্যবস্থা তো ঢাকায় থাকতে পারে, বা সেরকম অসুস্থ বোধ করলে কোনো হাসপাতালেও যেতে পারেন। ঠিক ৫ তারিখেই ওনাদের কেন যেতে হলো কক্সবাজারে? ওনাদের কথা যদি আমরা ধরেও নেই যে এখানে কোন রকম তাদের অসৎ উদ্দেশ্য ছিল না, শুধু ছুটি কাটাতে অবকাশ জীবনে সমুদ্রের পাড়ে একটু হাওয়া খেতে ওনারা গেছেন, ঠিক আছে, ফর আর্গুমেন্ট সেক এটা আমরা ধরে নিলাম। আজকের দিন কেন? এটাতে তো ওনারা দাবি করেন জুলাই আন্দোলনের সবচেয়ে বড়, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় আন্দোলন বললে ওনারা ক্ষিপ্ত হন। হ্যাঁ, তো ওনারা প্রায় বলেন, আমিও আন্দোলন বলি না, আমি গণ অভ্যুত্থানই বলি, বা বিপ্লব হতে পারতো, একটা বিপ্লব লাইক সিচুয়েশন ছিল। তো ওনারা তো অনেকেই কথাবার্তায় মনে হয় যে একক ওনারশিপ দাবি করেন। এই সময় যে একটা অনুষ্ঠান হচ্ছে, জুলাই চার্টারের কথা বলতে বলতে তো ওনারা মুখে ফেনা উঠিয়ে ফেলেছিলেন। তো এই সময় তাদের অনুপস্থিতি মানুষকে তো আপসেট করলে এটা তো ওনারা তাদেরকে দোষ দিতে পারবেন না। বা মিডিয়ার কাজই হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন ওঠানো। তো এটা তো মিডিয়ার দায়ী করতে পারেন না ওনারা। তাদেরকে যদি আমরা খুব খুব কাইন্ড শব্দ ব্যবহার করি, তাহলে এটা তো অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত, যে আপনারা তো আগামীকালও যেতে পারতেন। আপনাদের নাহিদ যিনি প্রাক্তন উপদেষ্টা, এবং উনি তো ছিলেন, হ্যাঁ, উনি তো ওখানে জুলাই চার্টার প্রোক্লামেশনের সময় উনি তো ভালোভাবে উপস্থিত ছিলেন। তো উনি ক্লান্ত হন নাই নাকি উনি ছিলেন বলে আপনারা সবাই চলে গেলেন ইয়েতে? এখানে তো অনেকে বলছে যে এনসিপির ভেতরে তো ভাঙনি উমামা বেরিয়ে আসছেন কিছুদিন আগেই, আরো অনেকে বেরিয়ে আসছেন। তো সেটা কি আরেকটা বের হওয়ার
ইয়ে কিনা, সিমটম কিনা, এরকম প্রশ্ন তো উঠছে। এবং প্রশ্ন তুললে আপনারা জানেন যে আপনাদের দল এনসিপি সবসময় একটা কঠোর স্ক্রুটিনির মধ্যে থাকে এবং থাকা উচিত, কারণ আপনারা দাবি করেন আপনারা জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা। আমরাও বলি আপনারা আপনাদের আপনাদের নেতৃত্বেই হয়েছে, মানে আপনাদের ভেতরে যারা আছেন তাদের অনেকেই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন। বাট সেটার তো আপনাকে রাইট দেয় না এটাকে এক ধরনের, আপনারা তো এটাকে যদি বলা হয় যে আপনারা গুরুত্ব দিলেন না ব্যাপারটাকে, আপনাদের বিশ্রাম এবং এটাই আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। বিশ্রাম তো ঢাকা শহরে নেওয়া যায়, তো আপনার এটা এনসিপি একটা অত্যন্ত সম্ভাবনাময় দল হিসেবে আমরা গণ্য করেছি, এবং এরকম একটি দলের প্রয়োজনীয়তাও আছে বাংলাদেশের রাজনীতি যেভাবে চলছে সেখানে। হ্যাঁ, কোন দলের আমরা চাই না যে একদম একচ্ছত্র আধিপত্য থাক, সেখানে এনসিপির মতো একটা দল যদি ধীরে ধীরে গড়ে ওঠে তো সেটা তো দেশের রাজনীতির জন্য ভালো। কিন্তু আপনারা এক চাঁদাবাজির অভিযোগ উঠতেছে, আপনারা ঠিক মতো জবাবগুলো দিতে পারছেন না, এবং আপনারা কথাবার্তা ভেতরেও হয়তো জটিল করার প্রবণতা দেখা যাচ্ছে। খুবই দুঃখজনক যদি এনসিপির কার্যক্রমে এরকম এরকম বারবার প্রশ্ন উদ্রেককারী কার্যক্রম ওনারা চালান।